আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি আম্মা বা'দ। এই অডিওটা মূলত কিছু নাসিহা, যেটা সর্বপ্রথম আমার নিজের জন্য এবং আমার যারা ফেলো অন্যান্য ভাই বোন রয়েছেন তালিবুল ইলম তাদের জন্য। আমি চিন্তা করছিলাম যে মানে এই কথাগুলো হয়তো নেক্সট ক্লাসে বলবো, কিন্তু পরে চিন্তা করলাম যে আমাদের যেহেতু ক্লাসে কিছু টাইম লিমিট আছে, এই কথাগুলো বললে হয়তো ক্লাসের ডিউরেশন বড় যেতে পারে, অথবা ক্লাসের আমাদের সময় নাও থাকতে পারে। ঠিক আমি চিন্তা করলাম যে কথাগুলো এখনই বলি। তো এটা সামারি হচ্ছে মূলত আমরা যে কারণে এখানে মানে আসছি এটার কারণ হচ্ছে কি, যে আমরা তলবুল ইলম এবং তাফাক্কুহ ফিদ্দিন, যে আমরা ইলম শিখতে চাই এবং আমরা দ্বীনের মধ্যে তাফাক্কুহ অর্থাৎ দ্বীনের ব্যাপারে জ্ঞান অর্জন করতে চাই। আর নিঃসন্দেহে এই দুইটা কাজ হচ্ছে, এই যে ইলম তলব করা, তলবুল ইলম হচ্ছে মিন আযামিল ইবাদাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেসব ইবাদাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করা যায় তার মধ্যে অন্যতম যে একটা ওয়ে, সেটা হচ্ছে ইলম তলব করা এবং তাফাক্কুহ ফিদ্দিন। এমনকি কেউ সালাফদের কেউ বলছেন যে এটা হচ্ছে আসলে মানে বড় কোনো ইবাদাত আমার তাদের জানা নেই, এরকম কেউ বলছেন। তো এখন এই কাজ যখন আপনি করতে যাবেন, এরকম একটা কাজ যখন আপনি করতে যাবেন যেখানে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করবেন, তো সেই ক্ষেত্রে আমাদের যে সবচেয়ে বড় শত্রু, আপনার আমার সবচেয়ে বড় শত্রু শয়তান, তো আর বসে থাকবে না। তাহলে শয়তান চাবে যে কোনোভাবে আপনাকে এই রাস্তা থেকে ডিস্ট্রাক্ট করার জন্য। শয়তানের যেসব রাস্তা রয়েছে, পথ রয়েছে, ট্যাকটিক রয়েছে, এটা সংখ্যা আসলে অগণিত। এটা আমাদের কল্পনার বাইরে যে শয়তান আসলে কতভাবে মানুষকে মিসলিড করতে পারে, মিসডিরেক্ট করতে পারে, এটা সংখ্যা আমি মানে এটা আমাদের কল্পনার বাইরে। তো মনে রাখতে হবে যে আমরা এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছি যে রাস্তাটা অন্ধকার এবং রাস্তাটা পিচ্ছিল। এখানে যাচ্ছি, আমাদের কাছে কি থাকবে? আমাদের কাছে হচ্ছে ইলম থাকবে। মনে রাখবেন, ইলম হচ্ছে নূর। আলো থাকলে আপনি এই রাস্তা দিয়ে হাঁটতে পারবেন। তো বেশিরভাগ মানুষ এখানে কোথায় যাচ্ছে? বেশিরভাগ মানুষ অন্ধকারের মধ্যে এমনি হাতড়াচ্ছে। শয়তান তাদেরকে নিয়ে তো মাথা ব্যথা করার দরকার নাই। শয়তান তো তাদেরকে যেদিকে ইচ্ছে সেদিকে নিয়ে যেতে পারে। কিন্তু যার কাছে আলো আছে, শয়তান তো চাবে যে কোনোভাবে তার কাছ থেকে আলোটা কেড়ে নিতে, সে যাতে আলো লাভ করতে না পারে সেই প্রচেষ্টা চালাইতে। তাহলে সেই জন্য শয়তান সবসময় আমাদেরকে ডিস্ট্র্যাক্ট করতে চাবে, কোনোভাবে কোনো না কোনো উসিলা দিবে। সে বিভিন্ন ধরনের কারণ এসে উপস্থাপন করবে যে ওই ক্লাসে তো এরকম হয়, ওই ক্লাসে অমুক আছে, তুমি সেখানে যেও না। আবার বলবে যে ওই অমুক টিচার তো ভালো না, এই বইটা তো আসলে মানে আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, এর চেয়ে আরও ভালো বই আছে, অমুক শাইখের কথা ভালো না। তারপর হচ্ছে তোমার এত পড়ালেখা করে কী লাভ, বরং তুমি এর চেয়ে অন্য কাজ করো, তাহলে তুমি বরং আরেকটা লেকচার দেখো, অথবা তুমি হচ্ছে যে অমুক স্ট্র্যাটেজি ফলো করো, এই স্ট্র্যাটেজিটা আসলে ঠিক না, এটা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। এরকম বিভিন্ন সে উসিলা আপনার সামনে এসে হাজির করবে। এখানে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে মূলত শয়তানের এইসব জিনিসের অ্যাগেইনস্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রোটেকশন চাওয়া, এবং এরপর আমরা যে কাজ করতে আসছি সেই কাজে ফুল মনোনিবেশ করা। এবং এটা আমি আগেও বলছিলাম যে আমরা যে ইলম অর্জন করতে আসছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে এখানে আসার সুযোগ দিয়েছেন, এটা আসলে শুকরিয়া আদায় করা আমাদের জন্য অপরিহার্য। এবং আমি বলছিলাম আপনাদের জন্য আসলে শুকরিয়াটা কি? আমাদের শুকরিয়া হচ্ছে যে আমাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলছেন যে ইমালু আলা দাউদা শুকরান,
ই'মালু আলা দাউদা শুকরান, হে দাউদের পরিবার তোমরা আমল করো শুকরান। ওদের আমলটা, ওদের শুকরিয়া প্রকাশের সিস্টেমটা হচ্ছে আমল করা। বা কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্যে খুব কম আছে যারা মূলত শাকুর, যারা শুকরিয়া আদায় করতে পারে। আমি বলছিলাম যে আমলের মাধ্যমে শুকরিয়া কীভাবে আদায় করবেন। আমলের মাধ্যমে আপনাকে দার্সে আসতে হবে রেগুলার, আপনাকে দার্সে মনোযোগ দিয়ে শুনতে হবে, টিচার কী বলতেছে সেটা লিখতে হবে। তারপর আপনার কাছে কী কোয়েশ্চেন আছে আপনার সেটা মুযাকারা করতে হবে, আবার আপনাকে সেটা মুখস্থ করতে হবে যদি সেটা মুখস্থ করার মতো হয়। তো এইভাবে হচ্ছে আপনি কী করতে পারবেন, শুকরিয়া আদায় করতে পারবেন। আর আজ যদি শুকরিয়া আদায় করেন তাহলে কী হবে, এটা তো জানেন সবাই, একটা ফেমাস আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলছেন যে ওয়া ইয তাআযানা রাব্বুকুম, তোমাদের রব যখন ঘোষণা করেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো নিশ্চিতভাবে ডেফিনেটলি আমি তোমাদেরকে সাহায্য করব, আমি সেটাকে বৃদ্ধি করে দিব। তাহলে আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আগান, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় চেষ্টা করেন তাহলে সেটা আল্লাহ বৃদ্ধি করে দেবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম বলছেন, লা ইন, লা হচ্ছে এখানে লামু কসম, লা আযীদান্নাকুম, লা আযীদান্নাকুম, নিশ্চিতভাবে আমি সেটাকে বৃদ্ধি করে দিব। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমার রাস্তায় প্রচেষ্টা চালাবে তাকে আমি তার জন্য রাস্তা দেখাই দিব, তাকে আমি পথ প্রদর্শন করবো। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এবং নিশ্চয়ই আল্লাহ মুহসিনদের সাথে রয়েছেন। তো আপনি যদি কি করেন, আল্লাহর রাস্তায় শুকরিয়া আদায় করেন, আল্লাহর রাস্তায় চেষ্টা করেন, অবশ্যই আল্লাহ আপনাকে বৃদ্ধি করে, এটা আল্লাহর কসম, এটা আল্লাহর নিশ্চয়তা। এরপর যদি আপনি বলেন যে আমি আসলে এই সমস্যার কারণে আসতে পারিনি, এই সমস্যার কারণে আসতে পারিনি, আপনার কাছে আপনি যদি ওজর নিয়ে আসেন তখন আসলে আমার কিছু বলার থাকে না। আপনি জানেন যে মানে আপনারা অনেকেই জানেন, আমার সাথে অনেক যিনি অনেক দিন ধরে আছেন, আপনারা জানেন যে আমি কখনো কি করি না, আমি কখনো কারো আপনি ক্লাসে কেন আসেন নাই, হোমওয়ার্ক কেন করেন নাই, পরীক্ষা কেন দেন, আমি এগুলো আসলে ওজোর কখনো কারো কাছ থেকে চাই নাই। কেউ যদি বলে সে বলতে পারে, আমি আসলে কাউকে কিছু বলি না। কেন বলি না, কারণ আসলে ও যে ওজোরটা দিচ্ছে, আপনি যে ওজোরটা দিচ্ছেন সেটা কি আমার যাচাই করার কোনো সুযোগ আছে? আপনি যদি বলেন যে আমার বাসায় কাজ ছিল, আমার প্রোগ্রাম ছিল, এই ছিল সেই ছিল, এটাকে আমি আসলে যাচাই করতে পারবো? আসলে যাচাই করতে পারবো না। তো আমি সেটা সবসময়, এটা আপনারা আমাকে আগেও বলতে শুনছেন, আমি সবসময় বলি যে এই ওজোরটা যদি আপনার কাছে গ্রহণযোগ্য হয় তাহলে এটা আমার কাছেও গ্রহণযোগ্য। মানে আপনি যদি মনে করেন যে ওজোরটা একটা ভ্যালিড ওজোর, তাহলে এটা আমার কাছেও ভ্যালিড ওজোর, সুতরাং আমাকে এক্সট্রাভাবে এটা আসলে জানানোর কোনো কিছু নাই। তা আমি আপনাদেরকে দুইটা সিমিলি দিই, কোরআনের দুইটা সিমিলি দিই, এরপর আমি আর কিছু ডিসক্রাইব করবো না, মানে আপনারা নিজে থেকে বুঝে নিন যে আসলে আপনি কোন গ্রুপে আছেন। কারণ আমি যখন ইলম তলব করতে আসছি, এখানে আমার 4টা এসেনশিয়াল জিনিস আছে। একটা আমি প্রথমে বলছি, একটা হচ্ছে কি ইস্তিহদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হিদায়াত চাওয়া। সেকেন্ড হচ্ছে শুকর, যেটা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনাকে যে নিয়ামত দিয়েছে এটা আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। 3 নম্বর হচ্ছে সিদক মান নাফস, আপনার নিজের সাথে সত্য থাকতে হবে, নিজের সাথে সৎ থাকতে হবে। আপনি যদি মনে করেন যে আপনার এটা আসলে ভ্যালিড ওজোর ছিল, ওকে, ভ্যালিড ওজোর, আমার তো কোনো সমস্যা নেই। আপনি যদি মনে করেন যে আপনার 2টা বাইত মুখস্থ করতে, 17টা সত্য মুখস্থ করতে আপনার 1 সপ্তাহ সময় যথেষ্ট না, আপনার কাছে এটার পক্ষে ভ্যালিড ওজোর আছে, তাহলে এটা আপনার কাছে ভ্যালিড ওজোর আছে, এটা তো আমার আসলে এখানে বলার কিছু নাই। তাই আমি 2টা সিচুয়েশান বলি, 2টা সিচুয়েশানই হচ্ছে মূলত জিহাদের সিচুয়েশান। একটা সিচুয়েশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়ালা আল্লাযীনা ইযা মা আতাউকা লিতাহমিলাহুম কুলতা লা আজিদু মা আহমিলুকুম আলাইহি, যারা আপনার কাছে আসছে যে আপনি তাদেরকে বাহনের ব্যবস্থা করে দিবেন, মানে জিহাদে যাওয়ার জন্য, কুলতা লা আজিদু মা আহমিলুকুম আলাইহি, এরপর আপনি বলছেন যে আমি আসলে
তোমাদেরকে কিসে বহন করে, মানে তোমাদের জন্য বাহনের ব্যবস্থা করবো, আমি আমার কাছে এরকম কিছু নাই। তাওয়াল্লাউ, যখন তারা ফিরে যাচ্ছিল, ওয়া আয়ুনুহুম তাফিদু মিনাদ-দামঈ হাজানান আল্লা ইয়াজিদু মা ইউনফিকুন, যখন তারা ফেরত যাচ্ছিল তাদের চোখ পানিতে উপচে পড়ছিল দুঃখে যে তারা আসলে জিহাদে যেতে পারবে না। তাদের সামনে একটা ভালো কাজের অপশন আসছে, তারা সেটা করতে পারতেছে না, এই জন্য তাদের তাদের অন্তরটা দুঃখে কষ্টে ফেটে যাচ্ছে। শুধু অন্তরে দুঃখ কষ্টে ফেটে যাচ্ছে, তাদের চোখে পানি চলে আসছে। আমি তো আজকে পর্যন্ত কখনো কাউকে দেখলাম না কেউ একটা পড়া দিতে পারে নাই, এই পড়া না দেওয়ার কারণে তার চোখে পানি চলে আসছে, আজকে পর্যন্ত আমি কখনো দেখি নাই। আচ্ছা, আরেকটা সিচুয়েশন, সেম জিহাদের সিচুয়েশন। রাসূলুল্লাহ আসলাম জিহাদে গেছেন, জিহাদ থেকে এরপর আবার আসছে। যারা জিহাদে যায় নাই তারা কি বলছে, সায়াকুলু লাকা, আল্লাহ সুবহানাহু বলছে তারা বলবে, আল্লাহ সুবহানাহু আগে থেকে জানা দিচ্ছেন, সায়াকুলু লাকাল মুখাল্লাফুনা মিনাল আরাবি, যারা বেদুইন, যারা জিহাদে আসে নাই, তারা রাসূলুল্লাহ আসলাম এখনো যায় নাই, আল্লাহ সুবহানাহু আগে থেকে বলে দিচ্ছেন যে তারা তোমাকে বলবে, শাগাদাতনা আমওয়ালুনা ওয়া আহলুনা, আমাদের সম্পদ আর ধন, আমাদের পরিবার আমাদেরকে, শাগালাতনা, আমাদেরকে ব্যস্ত করে রেখেছিল, ফাস্তাগফির লানা, আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর কী বলতেছেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা তাদের মুখ দিয়ে এমন কথা বলতেছে যেটা তাদের অন্তরের মধ্যে নাই। কুল, আপনি বলেন, ফামাই ইয়ামলিকু লাকুম মিনাল্লাহি শাইআন ইন আরাদা বিকুম দাররান আও আরাদা বিকুম নাফআ বাল কানাল্লাহু বিমা তা'মালুনা খবীরা। আপনি বলে দেন, যদি আল্লাহ কোনো ক্ষতি করতে চায় বা ভালো করতে চায়, তাহলে আল্লাহর সাথে অ্যাগেনস্টে আমি কে? এক্স্যাক্টলি আমি এই কথাটাই আমার মনের মধ্যে আসলে এই কথাটাই থাকে। আল্লাহ যদি চায় যে আপনি এটা, আল্লাহ যদি আপনার ক্ষতি করতে চায়, আল্লাহ যদি আপনার ভালো চায়, আমার এখানে কী যায় আসে? আমি এখানে কী করব? আপনি আমাকে যে এক্সকিউজ দেন আর না দেন, এটা তো আমার কী যায় আসে? আমার এখানে তো কী করার আছে? বাল কানাল্লাহু বিমা তা'মালুনা খবীরা, আপনি আপনার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তো আপনি যদি নিজের সাথে সৎ থাকতে না পারেন, তাহলে এটা আমার কিছু যায় আসে না, আমার কী যায় আসে? আপনি যদি সৎ থাকেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তো বলছেন যে শুকরিয়া আদায় করলে আপনাকে বাড়ায় দিবেন। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে কি, আমরা এই অ্যাডটা প্রায় সময় কোট করি যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আপনি শুকরিয়া আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বাড়ায় দিবেন। কিন্তু এটার একটা নেগেটিভ এটার অপোজিট একটা নেগেটিভ ইফেক্ট আছে, অপোজিট একটা দিক আছে, যেটা আমরা প্রায় সময় হয়তো মাথায় রাখি না বা উল্লেখও করি না। সেটা হচ্ছে কি, ধরলাম যে আপনি শুকরিয়া আদায় করলেন না, এই যে আপনি আসলেন না, আপনি দার্সে দিনের পর দিন অনুপস্থিত থাকলাম, একসময় মুখ ফিরিয়ে নিলেন, হইতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সামনে একটা ভালো কাজের দরজা ওপেন করছিল, এরপর আপনি সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত সেই দরজা আপনার সামনে বন্ধ করে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক, এটা হইতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলছেন, ওয়া আম্মা সামুদু, আর সামুদের ঘটনা, ফাহাদাইনাহুম, আমরা তাদেরকে পথ দেখাইছিলাম, তাদের সামনে পথ নির্দেশ আসছিল, ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা, কিন্তু তারা হিদায়াতের উপর অন্ধত্বকে তারা পছন্দ করছিল, ফাআখাযাতহুম সাইকাতুল আযাবিল হুনি বিমা কানু ইয়াকসিবুন, তখন তাদেরকে কী হলো, তাদের উপর আযাব পাকড়াও করলো তাদেরকে। তো সুবহানাহু ওয়া তাআলা কী বলছেন যে আপনার সুম্মান সরাফু, তারা মুখ ফিরে নিল, সরাফাল্লাহু কুলুবাহুম, আল্লাহ তাদের অন্তরকে ফিরাই দিলেন। সুতরাং আপনি যদি ভালো কাজের রাস্তা ওপেন পেয়ে যদি আপনি সেখানে আসতে না পারেন, আল্লাহ আপনাকে এখান থেকে দূরে সরাই দিবে। আপনি সারা জীবনও এই দরজা আপনার কোনোদিন খোলা হবে না। আপনি কি মনে করছেন সবসময় আপনার জন্য ভালো কাজের দরজা ওপেন থাকবে? না, আপনি যদি ভালো কাজ থেকে মুখ ফিরে নেন, এটা বন্ধ করে দেবে আল্লাহ আপনার জন্য, কিয়ামত পর্যন্ত আর দরজা খুলতে পারবেন না। সুতরাং সাবধান। আর 4 নাম্বার জিনিস যেটা থাকা দরকার
তালিবুল ইলমের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সবর আর সবর। তালিবুল ইলমের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সবর করা, ধৈর্য ধরতে হবে। আপনি যারা মানে কিবার ছিল যারা, তাদের বায়োগ্রাফি পড়ে দেখেন। আবু হুরায়রা, ইবনু আব্বাস, আহমদ ইবনে হাম্বল, সুফিয়ান আস-সাউরি, বুখারী, মুসলিম, তারপর হচ্ছে আপনার এরকম যারা আছে, আপনি ওদের বায়োগ্রাফি পড়ে দেখেন ওনারা আসলে কেন স্ট্যাটাসে পৌঁছেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তাদেরকে এমন জায়গাতে নিয়ে গেছেন যে তাদের মৃত্যু এত বছর পরও তাদেরকে স্মরণ করা হয়। আপনি কি মনে করেন সে বাসায় বসে বসে পায়ের উপর পা তুলে এই জায়গাতে পৌঁছে গেছে? না, সবর। তারা দিনের পর দিন, রাতের পর রাত তারা কষ্ট করছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কি বলছে, ওনার কিতাবুল ইলমের মধ্যে একটা তালিক হাদিস আছে যেখানে উনি বলছেন যে জাবির, একদম সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা কী করছে, যে মদিনা থেকে উনি শুনছে যে মিশরে আব্দুল্লাহ ইবনে উনাইসের রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা হাদিস আছে। উনি একটা ওট ভাড়া করছে, ওট নিছে, ওটার উপর বসছে, 1 মাস সফর করে মিশরে আসছে ও একটা হাদিস শোনার জন্য। 1 মাস সফর করা মানে কি বুঝেন? আপনি তো মনে করতেছেন যে কি এখন তো কোনো ব্যাপার না, আমি এখানে উঠবো, প্লেনে গেলাম, সেখানে নেমে গেলাম, ব্যাপারটা তো সেরকম না। আপনি মানে ওট প্রিপেয়ার করো, ওটের উপর উঠো, উঠো হাঁটো, চলো, বসো, রাত হয়ে গেছে, ওটকে খাওয়াও, নিজে খাওয়াও, আগুন জ্বালাও, এখানে শীত, এখানে চোর আছে, ডাকাত আছে, এখানে হিংস্র প্রাণী আছে, যে কোনো সময় মারতে পারে। মানে এক বিশাল কাহিনী। মানে 1 মাসের সফর মানে শুধু যে উনি প্লেনে বসেছিল 1 মাস, সেরকম তো ব্যাপারটা সেরকম না। 1 মাস বিশাল কাহিনী করেছে উনি। মিশরে গেছে কী জন্য? একটা হাদিসের জন্য। আব্দুল্লাহ ইবনে উনাইসের দরজার সামনে দাঁড়ায় আছে, আব্দুল্লাহ ইবনে উনাইস বেড়েছে, ওনাকে দেখা হচ্ছে, আলিঙ্গন করছে। হ্যাঁ, আপনি জাবির তুমি এখানে? হ্যাঁ, আমি শুনছি আপনার কাছে হয়তো একটা হাদিস আছে, আমি ভয় করলাম যে এই হাদিসটা শোনার আগে হয়তো আমরা কেউ মারা যেতে পারি, আমার কাছে কি হাদিস আছে? হ্যাঁ। তারপর আব্দুল্লাহ ইবনে উনাইস ওনাকে হাদিসটা বলছেন, ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আবার যাবে, 1 মাস ফেরত আসছে। ক্যান ইউ ইমাজিন দিস? আর এখন আপনার সামনে, আপনার বাসার পাশে একটা জায়গাতে দাঁড়স হয়, আপনি কম্পিউটারে একটা ক্লিক করলে আপনি সেখানে চলে যেতে পারেন, বাট আপনি সেটাকে গ্রহণ করতেছেন না। তাহলে তো আসলে কীভাবে আপনি ওই স্ট্যাটাসে পৌঁছাবেন? আপনি এমন একটা স্ট্যাটাসে পৌঁছাতে যাচ্ছেন যে স্ট্যাটাসটা হচ্ছে যে নবীদের পরের স্ট্যাটাস। এটা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একটা ফেমাস কোট, যেটা মিফতাহ দারুস সাআদাত উনি বলছিল যে মান তলাবাল ইলমা লিইউহিয়া বিহিল ইসলাম, যে ইসলামকে জীবন্ত করার জন্য ইলম তলব করে, ফাহুয়া মিনাস সিদ্দিকিন, সে সিদ্দিকদের একজন, ওয়া দারাজাতুহু বা'দা দারাজাতিন নুবুওয়া, তার স্ট্যাটাস হচ্ছে নবুওয়াতের স্ট্যাটাসে পারে, মানে নবীদের পরেই তার স্ট্যাটাস। আপনি কি মনে করেন আপনি সহজে এত সহজে স্ট্যাটাসে পৌঁছে যাবেন? মানে এটা তো হইতে পারে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর উপর জুলুম করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহসিনিনকে, যার সাথে ইহসান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহসিন, যার সাথে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যতটুকু করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততটুকু দিবেন। তো আমি হয়তো আপনাদেরকে মানে কড়া কথা বলে ফেলছে কিনা জানি না, কিন্তু আমার হচ্ছে এই কথাগুলো মানে বলা দরকার ছিল আর কি। তো আপনার যদি এই জিনিসগুলো আপনাদের কাছে মনে হয় যে আসলে সঠিক ছিল, তাহলে আমরা আশা করবো যে আপনি আবার কী করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য চাবেন, ইস্তাঈনু বিল্লাহ ওয়া জাদ্দিদুন নিয়াত, এবং নতুন করে আবার ইন্টেনশন করবেন, বিল আজমি ওয়াল জাদ্দি ওয়াস সবর ওয়াল ইয়াকিন, যে রাস্তাতে আমি যদি থাকি, আল ইয়াকিন বিসামারাতি তয়্যিবা, যে এই রাস্তাতে আমি একটা ভালো রেজাল্ট পাইতে যাচ্ছি। এবং মনে রাখবেন, আন্নাহু লা ইউস্তাতাউল ইলম বিরাহাতিল জিসম, শরীরের আরামায়েশ দিয়ে কখনো ইলম অর্জন করা যায় না। আপনি যদি মনে করেন যে আমি খুব মানে আরামের মধ্যে থাকবো, এরপর ইলম আমার কাছে উপর থেকে ওহির মতো নাজিল হবে, তাহলে সেটা একটা ভুল ধারণা। ওয়া আন্নান নাঈমা লা ইউদ্রাকু বিন নাঈম, একটা নাঈম কখনো আরেকটা নাঈম দিয়ে পাওয়া যায় না, একটা নিয়ামত কখনো অন্য নিয়ামত দিয়ে পাওয়া যায় না। মানে হচ্ছে আপনি ইলম হচ্ছে একটা নিয়ামত, আপনি মনে করতেছেন আমি আনন্দের মধ্যে থেকে আরেকটা আনন্দ পাবো না, এটা আসলে হয় না। আমি বলবো যে আপনারা মানে আসেন আবার
ক্লাসে আসেন, আবার নতুন করে নিয়ত করেন এই রাস্তাতে আমাদেরকে চলতে হবে, এবং সবসময় নিজেকে ছোট মনে করে না। মতলব আপনাকে সৃষ্টি করছে, আমরা ক্যাপাবিলিটি আছে। আমরা অনেকে কী করি, মনে করি আমি তো আসলে পারবো না, আমি মুখস্থ রাখতে পারি না, আমার এই সমস্যা সেই সমস্যা। এটা মানুষের, অধিকাংশ মানুষের ভুল ধারণা। ওরা আসলে নিজেকে কী করে না, নিজেকে সে পরীক্ষা করে না। জারিপ নাফসাক, আপনারা নিজেকে কী করেন, টেস্ট করেন, দেখেন আপনি পারবেন। আপনি হচ্ছে যে মনে করতেছেন আপনি পারবেন না, আপনি ভুলে যান, না সত্য না এটা। আপনি টেস্ট করেন নিজেকে, দেখবেন আপনি পারবেন। আপনি হিফস, আপনি তাকরার করেন, আপনি রিপিট করেন, দেখবেন যে আপনার মনে থাকবে ইনশাআল্লাহ। আপনি পরীক্ষা দেন আপনার কাছে, দেখবেন যে এই জিনিসগুলো আপনার মনে কী হবে, আপনার মধ্যে এই জিনিসগুলো ঢুকবে। এবং সবসময় হাই ইন্টেনশন রাখবেন। এটা আমি আগে বলছি যে মানে সবসময় চিন্তা করবেন যে আমি অনেক উপরে উঠবো, অনেক মানে আপনার টার্গেট অনেক উঁচুতে রাখবেন, তাহলে ইনশাল্লাহ আপনি এর নিচেটা হলেও পাইতে পারেন। কিন্তু টার্গেট যদি বেশি নিচে রাখেন আপনি সেটা পাবেন না। এটা মুতানাব্বির একটা বিখ্যাত বাইত আছে, আপনারা জানেন কিনা, ওয়া আন্নাহু ইদা কানাতিন নুফুসু কিবারা তাইবাত ফি মুরাদিহাল আজসামু। মানে পৃথিবীতে এরকম কিছু মানুষ আছে যাদের অ্যাসপিরেশন এত বেশি উঁচু যে তাদের বডি তাদের অ্যাসপিরেশন সাথে তাল মিলাতে টায়ার্ড হয়ে যায়। এরকম আমি চাই যে আপনারা এরকম হন, ঠিক আছে? মানে আপনাদের বডি যেন টায়ার্ড হয়ে যায় আপনাদের অ্যাসপিরেশনের কথা শুনে, অ্যাসপিরেশন ইন্টেনশন দেখে বডি যেন কষ্ট পায়, বডি যেন মানে টায়ার্ড হয়ে যায়, সেরকম ওই লেভেলের ইন্টেনশন রাখা লাগবে। আল্লাহুম্মা হদিনা ওয়া সাদ্দিদনা ওয়া জাআলনা হুদাতাম মুহতাদিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।